কথা বলাতে চাই না। বিবাহিত ভাইরা কে কে আছে তো হাত তুলে, বিবাহিত ভাইরা হ্যাঁ আছে, হাত নামান। এবার সিঙ্গেল যারা হাত তোলো। সত্যি নাকি? বলো নাই? শিওর শিওর শিওর। শীতকালে খুব কষ্টে আছে। আরে আমাদেরকে নেককার দিন তার বউ দিয়ে পড়া আমি আমরা তিনটে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব। আচ্ছা বিবাহিত ভাইরা কাশি দেন, সিঙ্গেল তোমার চুপ থাকো না হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে সিঙ্গেলরা, তোমরা কি হেরে যাবে? তোমরা কি ফেল করবা? তোমরা কি পরাজিত হবা? সিঙ্গেলরা সবাই একটা কাজ দাও। বিবাহিতরা ফেল জীবন সিঙ্গেলের গায়ে জোর অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, বাঘের সুরে, সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, দোস্তপাড়াবাসী যেখানে। ওয়াজ শুরু হচ্ছে, আমি একটা গিফট নিয়ে আসছি, বের করবো। আমার একটা টুপি নিয়ে আসছি, অনেকে চায় কুষ্টিয়াতে আসলে। তো আমার এই টুপিটা ব্র্যান্ড কোয়ালিটি, বাট যে যাকে ভালোবাসা সব কিছুই তার কাছে দামি হয়ে যায়। তো এটা हर किसी को मिलने वाला नहीं है, इसलिए एक इंसान को मिलेगा। একটা যোগ্যতা লাগবে। যোগ্যতা আমি বলে দিচ্ছি, এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা চাইলে আপনি আপনার ফোনে যে নোটপ্যাড আছে লিখতে পারেন, অথবা কাগজে কলমে লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল, চাইলে লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার ওয়াজটা বলতে, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি দিতে পারেন আজকে এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে। রাজি আছেন? আবার বলেন তো ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটি সূরা তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা আমি এই আয়াতটা তেলাওয়াত করি একটা বিশেষ কারণে। এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি, সাউন্ডের জন্য আমি আয়াত তেলাওয়াত করি না। ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জমিনে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্ট ভাবে, যে এমন একটা তাফসীর হবে, এই জাতি পরিবর্তন হবে, প্রত্যেকটাই পরিবর্তন হয়ে যাবে। দেখি না বলো সূরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। কি রে মওলানা, কি রে? সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? পারা নাম্বার 30। পারা নাম্বার 30। এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। না ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে কিন্তু একটা কথা শুনেন নাই, ছোট মরিচের শুধুই কি বেশি? এই সূরাটা যদি কেউ তাফসীর পড়ে, আয়াত না, আই রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। এত সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে তাফসীর করতে। ইমাম সালাউল্লাহ তারিবাতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ কোন একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about। পাঁচটা বিষয়ের কথা তাকে বলতে হবে। Number 1, right pronunciation, সঠিক তর্জমা। First of all,
Secondly, right translation, tarjuma, সঠিক tarjuma. Third, shane nuzul. What's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই surah তখন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে? অথবা বলতে পারে 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah? এই surah মূল বিষয়বস্তু কি? 4 নম্বর, what is the explanation of this surah? প্রত্যেকটা ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে? 5, what's the lesson that you have got from this surah? এই surah থেকে তুমি কি শিক্ষা পেয়েছো? That is most important to talk about. যদি কেউ 5টা বিষয় উল্লেখ না করে, একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি বলে? আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন, তাসতামিউনা, মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. Right pronunciation. First chapter over. প্রথম কথা শেষ হলো। দ্বিতীয় হচ্ছে তর্জমা, একদম সাবলীল তর্জমা বলছি। ইন্না আ'তাইনাকা আল-কাউসার, O my prophet, indeed I have granted you Kawthar. হে নবী, হে আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সেই সপ্তাহকে। ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার সামনে বিরুদ্ধাচরণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে, তার 14 গোষ্ঠী আল্লাহ নিজেই ধ্বংস করে দিবে, ঠিক কি বলে? সামরিক তর্জমা, সঠিক তর্জমা। এবার আসেন শানে নুজুল, এটা কখন নাযিল হয়েছে? এটা বলতে হলে আমাদের লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে। আমি কিছু প্রশ্ন করছি, আপনাকে বাঁধানোর জন্য নয়, আলোচনায় মন দেওয়ার জন্য। যদি জানেন বলবেন, না চুপ থাকবেন। কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, বলুন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আমি জানি আপনারা জানেন, আমি জানতে চাচ্ছি, জোরে জবান দিয়ে বলবেন তার জন্য। বলুন সবাই, নবীর বাবার নাম কি ছিল? নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। নবীজির চাচার নাম কি ছিল? বলার সময় আবু। এখনো শেষ হয়। নবীজির দাদার নাম কি ছিল? আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন এবার। নবীজির মোট ওয়াইফ, I repeat again, নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল? নবীজির প্রথম যিনি বউ, তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট। নবীজির একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না। একটাই কুমারী, এটা কে ছিলেন? পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেকবার জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? আছে না? আছে না? আছে না? আছে। কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্টে আমাদের শেষ নাই, ঠিক আছে? আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে। কেন? কারণ নবী জীবনে যে কষ্ট নবীজি করেছেন, তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়ে সে পাল্লা ভারী হবে না, ঠিক কি হবে? এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তো ইয়াতীম, বাবা নাই। জন্মের পর মাত্র 6 বছর বয়স নবীজি। মক্কা থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে বলেছেন না? আচ্ছা ভাই, মন চাইলেন আল্লাহ কবুল করবে,
মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না? আচ্ছা আমি দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলো সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবী যখন মক্কা থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, পাথর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উমাইমা, তার নাম হচ্ছে উমাইমা। হঠাৎ করেই নবীর মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত বুকে দিয়ে চেপে আছে, হাত এভাবে বসে গেছে। যদি আমি বর্তমান সাইন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলে, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন যে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন তো, আম্মা জান আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আম্মা জান আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে। নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না। আরে হ্যাঁ, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে। নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীর মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বাদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়াকুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য, মায়ের লাস্ট কথা। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আব্বু আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে।